যে এখন আসলে ত্রিকোণমিতি এই জায়গা থেকে একটা টাইপের ম্যাথ করাবো, যে টাইপের ম্যাথ মানে 1,00,000% গ্যারান্টি পরীক্ষায় আসবে। তার আগে দেখো এই জায়গা থেকে কিছু শর্ট কোশ্চেন করবা, এগুলো শর্ট কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এই টাইপের কোশ্চেন একদম যদি ইজি করে, পানির মতো ইজি করে, তখন আসতে পারে এগুলো এই নাম্বারে আসতে পারে, এই নাম্বারের জন্য। ঠিক আছে, এই ম্যাথটা দেখবা বি নাম্বারে আসতে পারে, ইম্পর্টেন্ট আছে, এগুলো দেখতে পারো বি নাম্বারে। তুই কোশ্চেন একদম ইজি করে তাহলে আসতে পারে, বাকিগুলো এসকিউ এর জন্য দেখতে পারো। এই জায়গা থেকে বইয়ের কিছু ক্রিয়েটিভ দেওয়া আছে, মানে বইয়ের কিছু কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনগুলো দেখে দিতে পারো, করতে পারো, ক্রিয়েটিভটা করতে পারো, এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, তিনটাই করতে পারো। আচ্ছা, আর বইয়ের লাস্টে দুইটা, মানে চ্যাপ্টার শেষে দুইটা ম্যাথ দেওয়া আছে, এই দুইটা ম্যাথ একটু দেখে যাবা, ইম্পর্টেন্ট আছে। আর 13 নাম্বার ম্যাথটা করতে পারো চাইলে, আসার প্রবাবিলিটি অনেক কম। আচ্ছা, এখন এই জায়গায় যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো একটা ম্যাথ করে আমি দেখাই দেই। হোমো নাম্বার যে ম্যাথটা আছে, এই জায়গায় আছে 2 sin স্কোয়ার থেটা প্লাস 3 cos থেটা। আচ্ছা, এই ম্যাথটা নর্মালি আগে ক্যালকুলেশন করি। দেখো যদি শর্ত থাকে তাহলে কিভাবে করব, শর্ত না থাকলে কিভাবে করব। ধরো শর্ত নাই এই ম্যাথের ভিতরে, তো নর্মালি আগে ক্যালকুলেশন করি 2। শর্ত না থাকলে, শর্ত না থাকলে মানে যদি কোনো রেঞ্জ না থাকে মানে সীমানা যদি না দেওয়া দেয়, রেঞ্জ না থাকলে এই ম্যাথটা কিভাবে করা যায় খেয়াল করা। দেখো এই কসকে তো আর ভাঙানো যায় না, 1/sin করা যায়, কিন্তু 1/sin ফ্র্যাকশন আনা যাবে না। কোনো এই জায়গায় কোনোটা ফ্র্যাকশন আকারে নাই, মানে ভগ্নাংশ আকারে কোনো সংখ্যা নাই, তো সাইনকে ভাঙালে লেখা যায় 1 - cos স্কোয়ার থেটা প্লাস 3 cos থেটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, 2 দ্বারা মাল্টিপ্লাই করি, 2 - 2 cos স্কোয়ার থেটা প্লাস 3 cos থেটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা দেখো, তো -3 এ পাশে হলো 2 cos স্কোয়ার থেটা প্লাস 3 cos থেটা, আর এই জায়গায় ক্যালকুলেশন করলে কত হচ্ছে -1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, মাইনাস কমন নিলাম, 2 cos স্কোয়ার থেটা প্লাস 3 cos থেটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বাকিটুকু এই পাশে। দেখো এখন কি করা যায়, তো এটা আছে 2, এই জায়গায় 2 আর এই জায়গায় আছে 1, তো 2 আর 1 এর মিডল টার্ম করতে হবে। তো 2 আর 1 এর মিডল টার্ম করি, কোশ্চেনটাকে এই জায়গায় তুলি, 2 cos স্কোয়ার থেটা প্লাস 3 cos থেটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এই জায়গায় লেখা যায় 2 cos স্কোয়ার থেটা, 2 এর মিডল টার্ম। আচ্ছা দেখো, তো এই জায়গায় লেখা যায় প্লাস 2 cos থেটা প্লাস cos থেটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এই জায়গা থেকে 2 কমন নেই, তাহলে থাকে কত, 2 cos থেটা কমন নিলাম, তাহলে cos থেটা প্লাস 1 প্লাস 1 cos থেটা প্লাস 1, ব্র্যাকেটের দুইটা মিলাই গেছে, তার মানে ম্যাথ ঠিক আছে। তাহলে cos থেটা প্লাস 1 ইজ ইকুয়াল টু cos থেটা, ব্র্যাকেটের ভিতরে থেকে একটা ফাংশন নিলাম আর ব্র্যাকেটের বাইরে 2 cos থেটা ইজ ইকুয়াল টু প্লাস 1। দেখো কি করি, cos থেটা ইজ ইকুয়াল টু -1, এই জায়গায় হলো 2 cos থেটা ইজ ইকুয়াল টু -1/2। আচ্ছা, তো এই জায়গায় লেখা যায়, তাহলে 2 কে বাদ দিয়ে দিই, তো এই জায়গায় লিখতে পারি cos থেটা ইজ ইকুয়াল টু মাইনাস cos π/3। আচ্ছা দেখো, cos theta is equal to minus cos π/3,
কস কস কাটা থিটা ইজ ইকুয়াল টু মাইনাস π/3। ঠিক আছে, হয়ে গেল, শেষ অ্যান্সার। আচ্ছা দেখো, এই জায়গায় যদি শর্ত থাকে, ম্যাথগুলায় যদি শর্ত দেওয়া থাকে, শর্ত দেওয়া থাকলে কিভাবে করবা? এখন শর্ত দেওয়া থাকলে এটার জন্য আগে কোঅর্ডিনেট হিসাব বুঝতে হবে, মানে কোঅর্ডিনেট হিসাবে কিভাবে ম্যাথগুলা করে, কোঅর্ডিনেট হিসাবে ম্যাথটা বুঝে আগে শর্ত দেওয়া থাকলে। খেয়াল করে দেখো, কোঅর্ডিনেট হিসাব কি, এটা অল পজিটিভ, এই জায়গায় সাইন আর কোসেক পজিটিভ, এই জায়গায় ট্যান আর কট, এই জায়গায় সেক আর কস, এগুলা পজিটিভ। ঠিক আছে, আর বাকিগুলা নেগেটিভ। আচ্ছা, এখন যদি এরকম আমার কন্ডিশন দেয়া থাকে, মানে কন্ডিশন যুক্ত ম্যাথ থাকে, তো তখন আমি কিভাবে করব? আচ্ছা দেখো, একটা ম্যাথ করি তারপর বুঝাও। এই জায়গায় করি, দেখো কোশ্চেন দেওয়া আছে হইল থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি থেকে থিটা ইজ ইকুয়াল টু 2π পর্যন্ত রেঞ্জ দেওয়া আছে। এই রেঞ্জের ভিতরে আমার মান বের করতে হবে। দেখো এই রেঞ্জের ভিতরে কিভাবে মান বের করি, কোশ্চেন দেওয়া আছে 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে। দেখো কি করি, এটারে 2 1 মাইনাস cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 3। আচ্ছা 2 মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 3। তো এই জায়গায় লেখা যায় মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা, তাহলে 2 এই পাশে গেলে কত হবে, মাইনাস, তো 3 মাইনাস 1 কত, 3 মাইনাস 2 কত হচ্ছে 1, সেই 1কে সাইড চেঞ্জ করলে কত হয়, মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। মাইনাস কমন নেই, 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা, আগের ম্যাথটাই সেম, ইজ ইকুয়াল টু 0। আচ্ছা তো এই পাশে মিডল টার্ম করা যায়, 2 cos স্কোয়ার থিটা মাইন প্লাস 2 cos থিটা প্লাস cos থিটা। এটা মুছে দেই, পরে দেখাই। আচ্ছা এই জায়গায় 2 cos থিটা কমন নেওয়া যায়, তাকে cos থিটা প্লাস 1, চিহ্নটা একটা চেঞ্জ হয় না, একটা চিহ্নটা দেখাই দিই, দাঁড়াও। তো মাইনাস কমন এসেছি, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা, আর চিহ্ন চেঞ্জ হলে প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন ঠিক আছে, তো 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা দেখো 2 cos থিটা কমন নেই, cos থিটা মাইনাস 1 কমন, cos থিটা মাইনাস 1। এখন ঠিক আছে, তো এই পাশে হইতেছে হইল cos থিটা মাইনাস 1, আর এই পাশে হইতেছে হইল 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কত হইতেছে 1, আরেকটা বের হইতেছে হইল 2 cos থিটা ইজ ইকুয়াল টু 1/2। এই জায়গায় 2টা কেটে দেই, ডাইরেক্ট লেখা হয়েছে। আচ্ছা খেয়াল করে দেখো, cos কত ডিগ্রি, মান 1,
সাইন 0 ডিগ্রি মান 1 হইলে সাইন 90 ডিগ্রির মান হইলো 1, তাহলে কস 0 ডিগ্রি। আচ্ছা, আর এটা আছে কত, কস থিটা ইজ ইকুয়াল টু কস কত ডিগ্রি মান 1/2, সাইন 30 ডিগ্রি, তাহলে কস 60 ডিগ্রি মানে পাই বাই 3 লেখা যায়। থিটা ইজ ইকুয়াল টু পাই/3। কথা হলো এখন অ্যান্সার বের হয় না, কন্ডিশন দেওয়া আছে। এই যে আমার কন্ডিশন, এখন এটা দেখবো যে কন্ডিশন অ্যাপ্লাই করা যায় নাকি। আচ্ছা, এই কন্ডিশন অনুযায়ী কি হয় দেখো। একটা কন্ডিশন বের হয়ে গেছে। আচ্ছা, কত বেরিয়েছে, কস কোন ঘরে পজিটিভ, একটাই তো, পজিটিভ ঘরে একটা বেরিয়েছে, আর বের করতে হবে না। এটার কন্ডিশনের কোনো দরকার নাই। এটার 1 নাম্বার ম্যাথটা দেখাই দেই। 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, 3 cos থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে 2 sin স্কয়ার থিটার পরিবর্তে কি লেখা যায়, 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 0। কোশ্চেনটা দেখি, 1 সেকেন্ড দাঁড়াও। ঠিক আছে, 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, তো 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, কি করা যায় খেয়াল করে দেখো, মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তো মাইনাসটা কমন নেই, 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তো 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 2 4 মাইনাস 4 cos থিটা প্লাস cos থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। 2 কমন নিলাম, cos থিটা কমন নিলাম, তাহলে cos থিটা মাইনাস 2 আর এই জায়গায় প্লাস 1 cos থিটা মাইনাস 2। এখন ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করলে cos থিটা মাইনাস 2 আর এই জায়গায় হইতেছে 2 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেছে অলরেডি। আচ্ছা, বাকি সলিউশন দেখো। এই পাশ থেকে এই পাশে আসি। তো cos থিটা ইজ ইকুয়াল টু 2, একটা ভ্যালু হলো cos থিটা ইজ ইকুয়াল টু 2, এর কোনো ভ্যালু নাই, এটা নেওয়া যাবে না, এটা বর্জনীয়। আরেকটা কত আছে, আরেকটা দেওয়া ছিল 2 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তার মানে cos থিটা 2 cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 1। তো লেখা যায় cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 1/2। এটা লেখা যায় cos থিটা ইজ ইকুয়াল টু cos মাইনাস পাই/3। অতএব থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় পাই/3, তার আগে একটা মাইনাস আছে। তো থিটা ইজ ইকুয়াল টু মাইনাস পাই/3।
সামনে একটা মাইনাস লাগিয়ে দিলাম। আচ্ছা দেখো এখন কথা হলো যে এটার কন্ডিশনটা এখন বের করব, যে π/3 তো দেয়া আছে, কন্ডিশনটা কিভাবে বের করা যায়। কারণ cos কোন কোন ঘরে মাইনাস এটা আমার দেখতে হবে, cos কোন কোন ঘরে মাইনাস আছে। দেখো কোঅর্ডিনেট হিসাবে করি, এটা অল পজিটিভ, এটাই সাইন আর কোসেক, ট্যান আর কট, এটাই সেক আর কস। আচ্ছা তাহলে যে ঘরে মানে আমার এই যে ঘরে কজ নাই ওই ঘরে মাইনাস হবে। আচ্ছা কজ নাই কোন ঘরে? এই ঘরে। কজ নাই কোন ঘরে? এই ঘরে। তার মানে দ্বিতীয় কোঅর্ডিনেট আর তৃতীয় কোঅর্ডিনেটের মান বের করতে হবে। প্রথম কোঅর্ডিনেটের ফর্মুলা শুধু থিটা, দ্বিতীয় কোঅর্ডিনেট বের করা থিটার ফর্মুলা হলো, মানে কোঅর্ডিনেট বের করার ফর্মুলা হলো পাই মাইনাস থিটা। 3 নম্বরের ফর্মুলা হলো পাই প্লাস থিটা, আর ফোর্থ কোঅর্ডিনেটের ফর্মুলা হলো 2 পাই মাইনাস থিটা। আচ্ছা তো আমার বের করতে হবে কি কি? পাই মাইনাস থিটা, থিটা আমি π/3 লিখে ফেলাইছি। পাই মাইনাস থিটা, তার মানে দ্বিতীয় কোঅর্ডিনেটে আছে, এটা আছে কোন কোঅর্ডিনেটে? দ্বিতীয় কোঅর্ডিনেট আর তৃতীয় কোঅর্ডিনেট। ভ্যালু বের করতে হবে 2 নাম্বার কোঅর্ডিনেট আর 3 নাম্বার কোঅর্ডিনেট। 2 নাম্বারের কোঅর্ডিনেটে বের করি, তাহলে থিটা, থিটা কত আছে? পাই মাইনাস থিটা, তাহলে পাই মাইনাস থিটা, থিটা ভ্যালু আছে π/3, π/3 ক্যালকুলেশন করলে 3 পাই মাইনাস পাই 2 পাই ভাগ 3। আর 3 নাম্বার কোঅর্ডিনেটে কত আছে? পাই প্লাস থিটা, পাই প্লাস থিটার মান আছে π/3। তো 3 নিলাম, 3 পাই প্লাস পাই, তো ক্যালকুলেশন করলে আমার কত বের হইতেছে? 4 পাই। তাহলে 4 পাই ডিভাইডেড 3, তাহলে আমার আলটিমেট রেজাল্ট আমার কত কত বের হইতেছে? রেজাল্ট বের হইতেছে একটা হইলো 2 পাই ভাগ 3, আরেকটা বের হইতেছে হইলো 4 পাই ভাগ 3। এই দুইটা আমার অ্যান্সার বের হইতেছে, এই দুইটা আমার মেইন অ্যান্সার। দেখো পারবা নাকি? আচ্ছা তারপরে দেখি কি আছে। এই টাইপের সবগুলা ম্যাথে এটা 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 সবগুলাই করবা, এগুলা দেখে যাবা। আর এই জায়গা থেকে এগুলা এ নাম্বার আর বি নাম্বারে আসতে পারে।